আমার একটা ফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে বিকজ ওর গার্লফ্রেন্ড আমাকে পছন্দ করতো। ইজন্ট দ্যাট উইয়ার্ড? নর্মাল রিলেশনশিপসে কি হয়, যখন বয়ফ্রেন্ডের কোনো মেয়ে ফ্রেন্ড থাকে সেই কারণে হয়তো বা অনেক সময় রিলেশনশিপের মধ্যে ঝামেলা হয় বা ব্রেকআপ হয়। বাট আমার যে ফ্রেন্ড ছিল ওর গার্লফ্রেন্ডকে আমার সাথে ইন্ট্রোডিউস করে, অ্যান্ড দেন ইন্ট্রোডাকশনের পর ওর গার্লফ্রেন্ড আর আমি অনেক ভালো ফ্রেন্ডস হয়ে যাই। এরা স্কুল লাইফের ফ্রেন্ড। ওর গার্লফ্রেন্ড আর আমি অনেক ভালো ফ্রেন্ডস হয়ে যাই। ওর গার্লফ্রেন্ড হচ্ছে গিয়ে আমাকে পছন্দ করা স্টার্ট করে, দেন ওদের দুজনের হচ্ছে ব্রেকআপ হয়ে যায়। নট অনলি দ্যাট, এর আগের বার এরকম হয়েছিল, আমার অফিসে একটা মেয়ে আমাকে অনেক পছন্দ করতো। আমি তো স্ট্রেট, ব্যাক এট দ্যাট টাইম আই ডোন্ট নো যে শি ইজ আ বাই অ্যান্ড শি লাইকস মি, জানতাম না। অ্যান্ড দেন সাডেনলি আই সি যে আমার আশেপাশের মানুষের সাথে আমার কেমন যেন একটা প্রবলেম হইতে স্টার্ট করছে, উইচ ইজ ভেরি আনইউজুয়াল বিকজ আই এম দ্য কাইন্ড অফ গার্ল যাকে যদি কেউ গালি দিয়েও চলে যায় আই এম লাইক ওকে, বাট কারো কথা কারো কাছে বলি না। You know, I'm a secret keeper, I'm a good friend, I'm a very good friend, and I'm always there. I'm very elegant, very polite, অনেক calm, একদম কখনো কোনো কিছু নিয়ে রাগারাগি করি না। সো আই ওয়াজ লাইক যে এই প্রবলেমসগুলো হচ্ছে কেন ফিগার আউট করতে পারছিলাম না, আনটিল কিছুদিন পর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি অ্যান্ড কিছু জায়গা থেকে জানতে পারছি। আর আমার ওই যে ফ্রেন্ডটা, ওর সাথে যে আমার এত ভালো ফ্রেন্ডশিপ, she was the one creating the problems with everybody because ও চায় নাই যে আমার অন্য কোনো মেয়ের সাথেও ইভেন ফ্রেন্ডশিপ থাক। এমনি তো আমার ছেলে ফ্রেন্ডস নাই, লাইক চাইল্ডহুড স্কুল লাইফের দু একটা ছেলে ফ্রেন্ডস ছাড়া আমার ছেলে ফ্রেন্ডস নাই। তার উপরে দিয়ে ও হচ্ছে মেয়ে ফ্রেন্ডও আমার থাকতে দিবে না। দ্যাটস হোয়াট শি ইউজ টু ডু। আই মিন আমাদের ফ্রেন্ডশিপ এত ভালো ছিল দ্যাট ও তো আমার বাসায় স্টে ওভার্স দিত, আর ওর আম্মু আমাকে ফোন দিয়ে অলওয়েজ বলতো ওকে সব কিছু নিয়ে বুঝাইতে বা ওর খেয়াল রাখতে। ওর আম্মুর চেয়ে বেশি মনে হয় আমাকে আমি দেখে শুনে রাখতাম। ওকে, সো আমি আমার ছাত্রী বান্ধবীকে নিয়ে নিচ্ছি ও আরেক বাইকে। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম, এভরিথিং ইউজ টু বি নাইস আনটিল আই ফিগার্ড আউট যে শি ওয়াজ দ্য ওয়ান যে সবার সাথে আমার প্রবলেমস ক্রিয়েট করা ট্রাই করতেছিল। ফর সাম রিজন আমি অলওয়েজ মেয়ে অ্যাট্রাক্ট করি, অনেক মেয়ে অ্যাট্রাক্ট করি। There were a lot of girls যে আমাকে পছন্দ করতো, বাট আমি স্ট্রেট। আই এম রিয়েলি সরি। ওইদিকে যাইতে হইতো। আচ্ছা চল আয়। তো এখন আর আমার ওর সাথে ফ্রেন্ডশিপ নাই। অনেক ভালো ভালো লোকজনের সাথেও আমার সম্পর্ক নষ্ট করাইছে। উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউনো কার সাথে আমরা ফ্রেন্ডশিপ করতেছি। বিট্রেয়াল কখনো এনিমির থেকে আসে না, বিট্রেয়াল অলওয়েজ নিজের মানুষের থেকেই আসে। কেয়ারফুল থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরে আমি জানতে পারি যে ও অ্যাকচুয়ালি ড্রাগ অ্যাডিক্টেড ছিল। টার্নস আউট দ্যাট আমরা যেভাবে চিন্তা করছি she was not mentally okay, a lot of problems. আমি একটু প্রবলেমেটিক লোকজনকে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি বিকজ আমি অনেস্টলি অনেক সিম্পল টাইপের মেয়ে অ্যান্ড আমি খুব বুঝে শুনে মানুষের সাথে মিশি। আমি কোনো ঝড় ঝামেলার মধ্যে থাকি না, আমার এসব একদম ভালো লাগে না। আই মিন you want to be good friends, then be like one. But it's craziest story, right? ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, a lot more stuff of course. আমাদের আরও একটা ফ্রেন্ড আসবে, ওকে নিতে চলে যাচ্ছি। ঘুরবো আজকে ফ্রাইডে, সো আজকে 300 যাবো না। ফ্রাইডেতে আমি 300 যাই না কখনো। আই মিন ম্যাক্সিমাম লোকজন বাইকার্স, লেডি বাইকার্স, ম্যাক্সিমাম বাইকার্স মেল ফিমেল ফ্রাইডেতে 300 যায়। এখন যাবো রেডিসনের